হাই ফ্রেন্ড, কেমন আছো? আমি হলাম রাজু। তো সরস্বতী পুজোয় আজকে আমি চলে এসেছি ক্যানিং ব্রিজে। আর ক্যানিং ব্রিজে এই মুহূর্তে কিন্তু গা গলানোর জায়গা নেই, প্রচুর পরিমাণে ছেলে মেয়ে রয়েছে এই ক্যানিং ব্রিজে। তো মোটামুটি ক্যানিং ব্রিজ আর ক্যানিং ব্রিজের আশেপাশে কোথায় কি হচ্ছে সবগুলো দেখাবো আজকের এই ভিডিওতে। তো একটুও কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করি। ফ্রেন্ড, কেমন আছো? তো আজকে 3 তারিখ সরস্বতী পুজো। তো আজকে চলে এসেছি ক্যানিং ব্রিজে, যেখানে প্রচুর পরিমাণে লোক হয়। আর ব্রিজের একদম সামনে দাঁড়িয়ে আছি, প্রচুর লোক দেখতে পাচ্ছি। কে কোথায় রয়েছে, কে কোথায় প্রেম করছে সবগুলোই দেখাবো কিন্তু এই ভিডিওতে। তো চলো অবশ্যই আমার সাথে ক্যানিং ব্রিজে ওঠা যাক। তো দেখতে পাচ্ছ এই হলো ক্যানিং ব্রিজ, আর এখন বাজে বিকাল ঠিক 4টে। তো মোটামুটি ভিড়টা দেখো, কাছ থেকে দেখাচ্ছি। আর এছাড়া ক্যানিং ব্রিজের আশেপাশে যেখানে কত ভিড় আছে, নেব্বা নেব্বি কাপলরা ঘুরছে, সবগুলো কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে। তো আপাতত চলো ব্রিজে ওঠা যাক। তো যেমনটা বলেছিলাম যে প্রচুর ভিড় হওয়ার কথা, কিন্তু এখন বিকেল বাজে প্রায় 4টে সাড়ে 4টে, কিন্তু এর মধ্যে যতটা পরিমাণে লোকজন বা ছেলেমেয়ে থাকার কথা ততটা পরিমাণ নেই। তার কারণ একটাই হলো, মৌখালি ব্রিজটা কিন্তু প্রায় কমপ্লিট, আর সেখানে কিন্তু এখানে যা দর্শক থাকে তার হাত কিন্তু চলে গেছে মৌখালি ব্রিজে। তাই মৌখালি ব্রিজটা দেখি কভার করার চেষ্টা করবো। তো আপাতত এই ব্রিজে কি হচ্ছে সেগুলো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো যেমনটা দেখালাম, সন্ধ্যে প্রায় 5টা কিন্তু বাজে, আর প্রচুর পরিমাণে মানুষ কিন্তু এরপর আরো বেশি ভিড় জমাতে শুরু করেছে। ক্যানিং ব্রিজে, আর ক্যানিং ব্রিজটা মোটামুটি দেখালাম, দেখি কত সুন্দর থাকি। যত সুন্দর থাকবো ততগুলো কিন্তু লোকজন দেখাবো। আর এরপর কিন্তু অবশ্যই যাব সেই নাম করা জায়গা, ইলেকট্রিক যে চুল্লি আছে আমাদের ক্যানিং এর একমাত্র প্রেম করার জায়গা, তাই না? ও সেখানেই যাবো, দেখবো সেখানে কত কাপড়লা ঘুরে বেড়াচ্ছে, সেগুলো দেখাবো। তো চলো ব্রিজ থেকে আপাতত প্রস্থান করি আর সেই ইলেকট্রিক চুল্লি রাস্তায় ঢুকি। তো যারা যারা ভাবছে যে সত্যি মেয়ে পাওয়া যায় না, মেয়ে কিন্তু প্রচুর পরিমাণে আছে, সিঙ্গেল ঘুরছে। অবশ্যই ট্যালেন্ট থাকলে তুলে নাও, তোমরাও কাপল হয়ে যাও। তো দেখতে পাচ্ছ প্রচুর ছেলে মেয়ে, চলো সামনের দিকে এগোই। তো সন্ধ্যে প্রায় 5টা বাজে, আর এর মধ্যে খালি ব্রিজে ওঠার মুখের ভিড়টা খালি দেখো, কত পরিমাণে কিন্তু টোটো অটো সব কিন্তু মানুষজন একদম একসাথে গ্যাদারিং করছে।
মানে ভিড়টা সত্যি প্রচণ্ড আটকে থাকে, আর তার জন্য কিন্তু এক্সট্রা পুলিশও দেওয়া হয়েছে। কি হলো ক্যানিং ব্রিজ, আর এদিকে কিন্তু রয়েছে ইলেকট্রিক চুল্লি। এখন ক্যানিং ব্রিজ থেকে নেমেছি, আর যাওয়ার ইচ্ছা আছে ইলেকট্রিক চুল্লির ওদিকটা। খুব সুন্দর প্রেমের জায়গা, আর আজকে তো একদম ভ্যালেন্টাইন ডে, দেখতাম না, খাতারনাক জায়গা। চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই কে কি কীর্তিকলাপ করছে। তো এই হলো ইলেকট্রিক চুল্লিতে ঢোকার রাস্তাটা। দুপাশে যেমন দোকান বসে, তার তুলনায় আজকে কিন্তু একটু বেশি দোকানপত্র রয়েছে, আর সামনে কিন্তু মানুষ বেশ দেখতে পাচ্ছি। এখন বিকেল প্রায় 5টা বাজে। চলো সামনের দিকে এগোই, কী কী আছে তোমাকে একবার দেখাই। তো যেমনটা দেখতে পাচ্ছ ঢুকে গিয়েছি ক্যানিং ইলেকট্রিক চুল্লির ওই রাস্তাতে। তো বেসিক্যালি এখানে এত পরিমাণে মানুষজন আছে কারণ ক্যানিং কিন্তু সেরকম প্রেম করা ভালো পার্ক বা জায়গা নেই, তাই কিন্তু মানুষজন এখানে ঢুকেছে অ্যাকচুয়ালি ফটো তুলতে বা সময় কাটাতে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে। তো জায়গাটা বেশ ভালো, আর আমি অনেকবার এসেছি, তোমরা অবশ্যই পারলে একবার ঘুরে যাও। আর সামনে দেখাচ্ছি তোমাদের প্রচুর নিব্বা নিব্বি কিন্তু ভর্তি, হেভি শাড়ি পরে পাঞ্জাবি পরে। তো চলো পুরোটা দেখাচ্ছি, আর কিন্তু তোমাদেরকে নিয়ে যাবো ইলেকট্রিক চুল্লির কাছে। ততক্ষণ অবশ্যই পুরো ভিডিওটা একটু না কেটে দেখতে হবে। এই দেখো একবার ক্যানিং শ্মশান অর্থাৎ ইলেকট্রিক চুল্লিতে কত পরিমাণে মানুষজন ছিল, এতক্ষণ ঘুরছিল, আড্ডা মারছিল। যেমনটা বলেছি এখানে কিন্তু তেমন ভালো ঘোরার জায়গা নেই। তো চলো ভেতরে দেখি আর কোথায় কোথায় লোকজন লুকিয়ে আছে, মানে আছে। এর মধ্যে কিন্তু একটা মরাও ঘুরছে, কিন্তু তার মধ্যে কিন্তু লোকজন এত ভর্তি। তো যেমনটা দেখতে পাচ্ছ ইলেকট্রিক চুল্লির কাছে একদম চলে এসেছি, আর দেখি এখানকার কি সিচুয়েশন সব কিছু দেখাবো কিন্তু। তো অবশ্যই ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখো। তো আজকে ক্যানিং ব্রিজ বা ক্যানিং ব্রিজের আশেপাশে কিন্তু শুধুমাত্র কম বয়সী কাপালরা নয়, একদম ছেলে মেয়ে মাঝ বয়সী বুড়ো বুড়ি সবাই কিন্তু রয়েছে, তবে কাপালদের পরিমাণ খুব বেশি। তো সারা দুপুর জুড়ে কিন্তু ক্যানিং ব্রিজে প্রচুর পরিমাণে ভিড় ছিল, আর যত সন্ধ্যা হচ্ছে তত কিন্তু ভিড়ের পরিমাণ বেড়ে চলেছে। কিন্তু আমি আর থাকবো না, কারণ বেরোতে হবে, সন্ধ্যা হয়ে আসছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাও, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততদিন অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো।